Hello everyone, today we are going to have a chatpati party with kids. সবাই মিলে তো সবাই আসলে আমাকে টাকা ধরিয়ে দিছে। সবার ঘর থেকে আসলে টাকা উঠাইছি আমরা প্রথমে, দেন হচ্ছে আমাকে ধরিয়ে দিছে। আমি বাজারে যেতাম, তো চলে গেলাম বাজারে। গিয়ে দেখি যে মাছ আর মাছ, যদিও আমি মাছ কিনতে যাইনি, বাট মাছগুলো দেখতে এত সুন্দর লাগছিল, বিভিন্ন রকমের। তো ভাবলাম যে ভিডিও করি একটু। এরপরে মানে এখানে এমন কোনো মাছ নেই যে না পাওয়া যায় বলতে গেলে। কই মাছ একটা দেখছি যে ছটফট করছিল, দেখতে খুব ভালো লাগছে, সো ভিডিও করলাম। দেন এখানে ছিল ইলিশ মাছ অনেকগুলো, আর এই কাকাটা আমাকে বলতেছিল হ্যাঁ আমার ছবি তুলো, আমার ছবি তুলো। তো তুলছি। এরপরে চলে গেলাম সবজির দোকানে। সবজির দোকানে গিয়ে অ্যাজ ইউজুয়ালি যেটা হয় যে লাউয়ে চিমটি কাটার যে অভ্যাস, সেটা আমাদের মোটামুটি অনেকেরই আছে, সেটাই হলো। দেন এই ভাইয়ার থেকে আমি কিনে নিলাম সবজি। এরপর চলে গেলাম মেন ইনগ্রিডিয়েন্টস, যেটা হচ্ছে রাঁধুনি চটপটি মশলা, সেটা কিনে। এরপর কেনাকাটা শেষে চলে গেলাম যাচ্ছি আমি। বাড়িতে যাচ্ছি। বাড়িতে গিয়ে তো দেখি যে আমার জুতা, আমি যে জুতা পরে গেছি সেটা আসলে একটু নষ্ট হয়ে গেছে। পরে যাওয়াটা ঠিক না। হাউএভার দেন চলে আসছি এগুলো রেডি করতে আর কি। তো প্রথমেই আমি পেঁয়াজগুলো কেটে নিয়েছিলাম। দেন এটা হচ্ছে বোম্বাই মরিচ। বোম্বাই মরিচটা আমাদের এখানে খুবই ট্রেডিশনাল একটা খাবার, ডালের সাথে ফুচকা চটপটি এভরিথিং। আমাদের ঘরে সচরাচর থাকবেই বোম্বাই মরিচ। এরপর ডালটাকে সিদ্ধ করে নিয়েছি, দেন আলু সিদ্ধ করে নিয়েছি, সিদ্ধ করে তারপর কুচিয়ে নিয়েছি। যদিও আমাদের ইয়েটা একটু মানে গরমিল হয়ে গেছে, বিকজ আমরা হচ্ছে গিয়ে ওই ডালটা আর আলুটা একসাথে সিদ্ধ না করে আমরা আলাদা আলাদা করে ফেলছি। সো যেটা হয়েছে যে একটু এলোমেলো হয়ে গেছে। হাউএভার আমার কাকি সেটাকে ম্যানেজ করছে, দেন একটু পানি দিয়ে তার ভেতরে একটু মশলা দিয়ে তারপর সেটাকে পুনরায় রাইস কুকারে পাক করছে। মূলত আমাদের চটপটিটা রাইস কুকারেই রান্না করছি। এরপর টকটা রেডি করতে যাচ্ছি। টকের ভেতরে লবণ দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতো, আর তেঁতুল তো ছিল ঘর থেকে। এরপর মরিচ টরিচ দিয়ে নিচ্ছি। দেখতেই কিরকম, কি বলে, মাউথ ওয়াটারিং। এরপর সব ইনগ্রিডিয়েন্টস টেবিলে সাজিয়ে নিলাম যাতে সবাইকে সার্ভ করতে পারি একসাথে আর কি। তো এখানে আমাদের একটু বলে রাখি, আমাদের চটপটিটা একটু পানি বেশি হয়ে গেছিল, যে কারণে একটু পাতলা হয়েছে। আমার কাকে চিল্লাচিল্লি করতেছিল যে আমার কারণে হয়েছে। আমি তো কখনো বানাইনি, এই জন্য আমি তো জানি না আসলে কিরকম কি। এদিকে বাচ্চারা তো খাওয়ার জন্য একদম রেডি। এরাই হচ্ছে আমার সেই সেনা শূন্য যারা আর কি, ওদের জন্যই মূলত অনেক সময় বেশিরভাগ ক্ষেত্রে পার্টি হয়ে থাকে। তো এরপর গেলাম রেডি ফর সার্ভ, নো সরি, রেডি টু সার্ভ, ইয়া। তারপর রেডি করলাম বিয়েগুলো। দেখতেই পাচ্ছ এটা দেখতে খুব সুস্বাদু। বানাইলাম আমাদের বাসায়, প্রথমবার বানাইছি, যদিও এর আগে কখনো বানাইনি আমি, যে কারণে না একটু মানে কি বলে, মানে আমি একটু কনফিউজ, তারপর হচ্ছে একটু এলোমেলো হয়ে গেছে আর কি রেসিপিটা। বাট একদম খারাপ হয়নি, প্রথমবার যেহেতু বানাইছি, নেক্সট টাইম হয়তো ভালো করে বানানো যাবে। আমাদের চটপটির প্লেটটা রেডি, নাও আই ক্যান সার্ভ। সো এই ছিল আমাদের আজকের ভিডিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং। প্লিজ সাবস্ক্রাইব করে দিও যাতে পুনরায় আরও ভালো ভালো ভিডিও আপলোড করতে পারি।